হ্যালো গাইস। তো আজ থেকে শুরু করছি আমি আমার নতুন ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আজকে যাব পুজো দিতে। আজকে সোমবার, তো শিব ভগবানের মাথায় জল ঢালতে যাব। তো এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হয়ে নেব, রেডি হয়ে তারপর বেরোবো। সো আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যালো গাইস, ও রেডি হয়ে গেলাম। এখন এই যে আমার বউ চলে আসছে। তো এখন একসাথে যাব পুজো দিতে। তোমরা দেখতে থাকো, সব দেখাবো কোথায় যাচ্ছি কি করছি। হ্যালো গাইস, সো আমরাও বেরিয়ে পড়লাম স্কুটি করে, কারণ আমরা টোটো পেলাম না। মা, পাশের বাড়ির কাকি দিদিরা সব চলে গেছে আগেই টোটো করে, কারণ ওখানে আমাদের ভান্ডারা হচ্ছে, তো সেই জন্যই তারা আগে চলে গেছে। আমরা আস্তে ধীরে রেডি হয়ে বেরোলাম। তো এখন আমরাও যাচ্ছি ওখানে পুজো দিয়ে, তারপরে ভান্ডারায় থাকতে হবে আমাদেরও। সো চলো গাইস, দেখতে থাকো। রাস্তার অবস্থা কি খারাপ দেখো, খুব বাজে রাস্তা, এতটা বাজে রাস্তা, তার মধ্যে এত টোটো, কি বলবো। কি রে এখানে জাম লাগছে নাকি? ওই আগামে টোটোগুলো আগানে এই তুই সাইড কর না গাড়ি দাঁড়া আসিস কেন? সাইড করবো কোথা থেকে? টোটো আগা 1 ঘন্টা ধরে এখানে এই সার্কিট আটকে আছে 1 ঘন্টা। দেখতেই পারছো গাইজ, এইটুকু রাস্তায় কতটা জাম হয়। নিয়ে চলে আসি। নামা আমাকে। মারাও জামের মধ্যে ফেসে গেছিলো, সেই জন্য মাদেরও লেট হয়ে গেল। আর একসাথে পৌঁছালাম সবাই, তো পুজোটা দিয়ে নিব সবাই একসাথে। তো দেখছেন এখানে ভান্ডারা হচ্ছে, খিচুড়ি রেডি হচ্ছে। তো আমাদেরও ভান্ডারা হচ্ছে, কিন্তু আমাদেরটা মন্দিরে হচ্ছে, এটা এখানকার লোকেদেরই। তো অনেকেই প্রত্যেক সোমবার করে এখানে খিচুড়ি খাওয়ানো অনেক লোক আসে। আপনারা দেখলেনই রাস্তায় প্রচণ্ড ভিড়, অনেক টোটো, অনেক গাড়ি, অনেক বাইক। তো এই মন্দিরটা খুব জাগ্রত আমাদের এখানকার। জায়গাটার নাম ভাঙ্গা পাহাড়। সবাই যাচ্ছে, এখন আমরা আগাচ্ছি মন্দিরের দিকে। যতটা বা স্কুটি নিয়ে আসতে পারলাম আসলাম, এখন আমাদের হাইটে হাইটে যেতে হবে, কারণ এদিকে স্কুটি আসবে না। অন্য সময় নিয়ে আসা যায়, যখন পুজো থাকে না, ভিড় থাকে না। এখন প্রচণ্ড ভিড়, রাস্তা খারাপ, তো তার মধ্যে বৃষ্টির দিন, এই জন্য স্কুটি নিয়ে ঢোকা যাবে না এদিক দিয়ে, তাই আমরা হাঁটে হেঁটে যাচ্ছি। তুই বাড়ি পৌঁছাইছিস? এই বাগানটা পেরিয়ে গেলেই মন্দিরটা, তো কিছুটা পথ হেঁটে যেতে হয়। দেখতে পাচ্ছ দূরে মন্দিরটা, দোকানও আছে, সবই আছে। গাইজ এখানে অনেক ভান্ডারা করা হয় সোমবার দিন করে। তো আমরা আগে পুজো দিয়ে নেব, তারপর আসবো আমরাও। তো আমাদের ফুল বেলপাতা মানে বেলপাতা আর মোমবাতিটা নেওয়া হয়েছিল না, সেই জন্য এই ভাইয়ের থেকে নিয়ে নিলাম। এখানে সবই পাওয়া যায় ভাইয়ের কাছে। তারপর এই চলে যাচ্ছি আমরা মন্দিরের রাস্তায়। তো প্রথমে নদীতে নেমে তারপরেই মন্দিরে উঠতে হয়। তো নিচে জুতো খুলে তারপর মন্দিরে উঠবো আমরা এখন। আর এই টোটালটাই নদী, দেখতেই পাচ্ছো গাইজ। তো এখন জল নেই, জল আসে, অনেকটাই জল হয় এখানে বৃষ্টি হলে, কিন্তু এখন জলটা কম আছে। मंदिर का बाहर से चप्पल चोरी नहीं होता, जिसको ज़रूरत होता है वो लेके जाता है। তো গাইজ মন্দিরে চলে আসলাম। মন্দিরে প্রচণ্ড ভিড়, শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারে প্রচণ্ড ভিড় থাকে। এই মন্দিরটা খুবই জাগ্রত, ছোটোবেলার থেকেই এই মন্দিরে পুজো দিয়ে আসছি আমরা। হচ্ছে গাইজ টোটালটাই মন্দিরে অনেক জায়গাতে পুজো করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাই আছে এখানে, পুজো দিচ্ছে, অনেক ভিড় হয়েছে, অনেক লোক এখানে। পূজা হচ্ছে। এই নিচে গাইজ নদী আছে, জল জল পাতাল থেকে পড়ে, তো জল চুটকি জল নিতে গেছে। তো আমি যাইনি জল নিতে, আমি উপরেই ছিলাম, ভিডিও করছিলাম। তো দেখে আছি ও কতটা আসলো, ওকেই দেখতে যাচ্ছি নিচের দিকে। তো অনেকটাই নিচে নামতে হয় এখান দিয়ে, অনেকটা নিচে নেমে তারপরে জল নিয়ে আবার অনেকটা উঠতে হয়। তো ও হয়তো চলে আসছে, সামনেই আছে ও।
এই চলে আসছে, হাঁপিয়ে গেছে, কোনো রিয়াকশান নাই। এই তো গাইজ, এই তো পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর ভিডিওটা করতে পারিনি, তো পরে এই ভিডিওটা করে নিলাম। এখন আমরা যাব এখান থেকে, পুজো দেওয়া হয়ে গেলে ভান্ডারায় যাব। তো ভান্ডারায় ওখানে থাকতে হবে আমাদের কিছুক্ষণ, যতক্ষণ ভান্ডারা চলবে ততক্ষণ থাকবো। আর যা ওয়েদার, খুব বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে, তো দেখা যাক কী করা যায়। আর কপালে টিপ দিয়ে নিয়েছি, তো এখানে টিপ দেওয়া হচ্ছিলো, টিপ দিয়ে নিলাম। তো এবার যাচ্ছি আমরা ভান্ডারাতেই, পুজো দেওয়া হয়ে গেছে। টোটালটাই পাহাড়, পাহাড়ের মাঝখানে দেখতে পাচ্ছ মন্দিরটা আছে গাইজ। এই তো গাইজ, ওই তো মা দিচ্ছে ভান্ডারায় প্রসাদ সবাইকে। তো এখানে অনেক করা হচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ, একটা স্মাইল দে দে ভাই। আমার মা দিচ্ছে ভান্ডারার প্রসাদ, তা আমাদেরই ভান্ডারা, অনেক লোক কাজ করছে। খিচুড়ি, আর এই যে টিপটা হয়ে গেছে চ্যাপটা। বাহ, সো গাইজ, আমরা এখন একটু খিচুড়ি খেতে আসছিলাম। এখন বেরোয় যাচ্ছি কারণ প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। আমরা আপনাদেরকে আর ভিডিও করে কিছু দেখাতে পারলাম না, তো বৃষ্টি নেমে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। গাইজ সরি, পুরো ভিডিওটা করতে পারলাম না কারণ প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো, যার জন্য আমরাও পুরো ভিজে গেছি। চুল দেখতে পাচ্ছ, জাস্ট এখনই আসলাম বাড়িতে, তো বৃষ্টির জন্য টোটাল ভিডিওটা ক্যাপচার করা যায়নি। আর যেগুলো নিয়েছি ক্লিপগুলো সেরকম আসেনি যে তোমাদের দেখাবো। সো এখানেই শেষ করছি গাইজ ভিডিওটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ।